জিজ্ঞেস করলো যাবে না, স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করলো না যাবে না। স্বরূপ দামোদর বললেন এ কেমন কথা বলছো, যাবো না মানে? সিকি মাইতিকে বললো কি ভাগবতে যাবে না? বলে কি কেমন কথা, ভাগবতে যাবো না মানে? বলে ঝড় বৃষ্টি হচ্ছে তো। বলে রাস্তায় যদি একটা ডাল পড়ে। বলে শোনো, ভাগবতে যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া। এটা কোথায় এসেছেন মা? বৃন্দাবনে। আর যদি আসার পথে কারো মৃত্যু হয়, যিনি আসতে পেরেছেন এইখান পর্যন্ত যিনি এসেছেন তিনি বৃন্দাবনে এসেছেন, কিন্তু আসার পথে যদি কারো মৃত্যু হয় সেও বৃন্দাবনে যাবে, তবে সেই বৃন্দাবনে নয় গো। কেউ গেল না ভাগবত পাঠে, কেউ গেল না। ওই তিনজন গেল, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি। 3.5 হাত লম্বা, 3.5 হাত চওড়া। ওই ঘরটার মধ্যে মহাপ্রভু তো দীর্ঘ দেহ, মহাপ্রভু বসলেই অর্ধেক জায়গা ভরে যায়। ওই 4 জনে বসলেন, ঘন অন্ধকার, প্রচুর বৃষ্টি। মহাপ্রভু নিজের হাতে প্রদীপ জ্বালালেন, সেই প্রদীপ আজও জ্বলছে। মহাপ্রভু নিজের হাতে প্রদীপ জ্বালালেন, 550 বছর ধরে প্রমাণ দিচ্ছে সেই প্রদীপ আজও জ্বলছে। ওমা, ভাগবত পাঠ সব দিন ভালো লাগে না। শুদ্ধ ভক্ত আসলে না আসলে কোনোদিন ভাগবত পাঠ মধুর হয় না। মহাপ্রভু নিজে বলেছেন, অন্তরঙ্গ ভক্ত নিয়া রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়া নাম সংকীর্তন। এই ভাগবত রস আস্বাদন করতে হলে অন্তরঙ্গ ভক্ত লাগে। যেদিন মনের মতো সেই মনের খোরাক যোগানো ভক্ত পাওয়া যায়, সেই দিন ভাগবতে আনন্দ হয়। জানেন, আজ মহাপ্রভু প্রতিদিন ভাগবত করে, প্রতিদিন যে আনন্দ, সব বহিরঙ্গ, কিন্তু আজ এসেছে মাত্র 3 জন। ওই 3 জন বড় অন্তরঙ্গ। আজ যদি খরা শুকনো থাকতো তাহলে এর কানাকোনা কোনো জায়গায় থাকতো না, কিন্তু আজ এই ঝড় বৃষ্টির মধ্যে যারা যারা এখানে এসেছেন আপনারা সবাই আমার গৌরের অন্তরঙ্গ। গৌরের অন্তরঙ্গ বলে এই ঝড় বৃষ্টির মধ্যেও আপনারা ছুটে এসেছেন। মহাপ্রভু শুরু করলেন নাম। আহা, সে কি মধুর নাম! সেই নামে মহাপ্রভুর নয়নে জল ঝরছে। ওই যে অন্তরঙ্গ, স্বরূপ দামোদরের নয়নে জল ঝরছে, রায় রামানন্দের নয়নে জল ঝরছে। এমন নাম ধরলেন মহাপ্রভু, পৃথিবীর সকল সৃষ্টি যেন সেদিন কাঁদছে। হরে কৃষ্ণ হরে
আরেকজন রওনা দিয়েছেন, বৃদ্ধ মাধুরী দেবী। একটা লাঠিতে ভর দিয়ে বৃদ্ধ মাধুরী দেবী ওই ঝড় বৃষ্টির মধ্যে ভাগবতে যাচ্ছে। সবাই বলছে, আরে ও মাধুরী মা, তোমার বয়স হয়ে গেছে, এই বয়সে রাস্তায় নেমেছো কেন? হ্যাঁ, যদি আজ এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি পড়ে যাও, তোমার মাজাটা যদি ভেঙে যায়, তাহলে তোমায় কে দেখবে? বললেন, সাধু সঙ্গে গেলে আমার গোবিন্দ দেখবে। সাধু সঙ্গে গিয়ে যদি আমার কোমর মাজা ভাঙে, আমার গোবিন্দ দেখবে। কিন্তু ঘরে বসে যদি আমার কোমর মাজা ভাঙে, আমার গোবিন্দ আমায় দেখবে না, আমায় যেতে দাও। ঝড় বৃষ্টির মধ্যে বৃদ্ধ মাধুরী দেবী গেলেন, আর গিয়ে দেখেন ওই উঠানটা বড় ঢালা, নিচু ছিল, অনেকখানি জল জমে গেছে। মাধুরী দেবী ওই লাঠিটার উপরে ভর দিয়ে উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর নাম শ্রবণ করছে। কারণ ঘরের মধ্যে তো আর জায়গা নেই, কোথায় দাঁড়াবেন? তাই ওই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই অমৃতময় নাম শ্রবণ করছে। কীর্তন করছে, আর তার সেই নাম শ্রবণ করে সৃষ্টির প্রত্যেকটি জীব যেন অঝোর ধারায় ঝরছে। আর জল বাড়তে বাড়তে ওই মাধুরী দেবীর কাঁধ পর্যন্ত পৌঁছে গেছে, কাঁধ পর্যন্ত জল হয়ে গেছে। আর একটু সময় হলে জলে ডুবে যাবে। কিন্তু সেই জলের মধ্যে দাঁড়িয়ে মাধুরী দেবী ভগবানের অমৃতময় সেই নাম শ্রবণ করছে। জল বাড়তে বাড়তে মুখ পর্যন্ত উঠে গেছে, নাক পর্যন্ত। আমার নাকটা যদি ডুবে যায় জলে, নাক মুখ যদি ডুবে যায়, আর সে বাঁচে? আর সে বাঁচে না। নাক মুখ পর্যন্ত জলে ডুবে গেছে, তাও দাঁড়িয়ে রয়েছে। নাক মুখ পর্যন্ত জলে ডুবে গেছে, তাও সেই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শ্রবণ করছেন। ভগবানের কাছে বলছেন, গোবিন্দ, এই জলে যদি
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাধে রাধে বলো জল বাড়তে বাড়তে নাক পর্যন্ত উঠে গেছে। বৃদ্ধ মাধুরী দেবী দুটো হাত জোর করে বলছে, হে গৌরী, আমি তোমার কাছে জীবনে কিচ্ছু চাইনি। আমরা ভগবানকে কি করে পাবো, আমরা চাইতে জানি না। মাধুরী দেবী বললেন, প্রভু তোমার কাছে জীবনে কিছু চাইনি, আজ চাইবো। ও গোবিন্দ, জলে আমার নাক মুখ ডুবে যাচ্ছে, আমার নাক মুখ যেন ডুবে যায়, কিন্তু আমার কানটা যেন জলে না ডোবে। আমার মাথাটা নুইয়ে দিলেন, এমনি করে মাথাটা নুইয়ে দিলেন, একটা কান খাড়া করে রেখেছে, বলে আমার এই কানটা যেন জলে না ডোবে প্রভু। বলে কেন এমন চাইলেন কেন? বলে আমার নাক মুখ ডুবে ডুবুক, কানটা যেন না ডোবে, কারণ নাক মুখ ডুবলে আমার মৃত্যু হবে, কিন্তু ওই মৃত্যুর সময় কানে যেন আমি মধুর নাম। চাইতে জানি না, আমরা হলে বলতাম বৃষ্টি কমিয়ে দাও, ঝড় কমিয়ে দাও। আর ভক্ত বললেন, প্রভু আর কিছু চাই না, নাক মুখ ডুবে যাক, তোমার সৃষ্টি তুমি যা করো, কিন্তু আমার কানটা যেন ডুবে না। আমি যেন শেষ অবধি, যখন আমার দেহের প্রাণটা যাবে, আমি যেন এই কানে তোমার নাম শ্রবণ করতে পারি। এমন ভক্ত দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না। ছিলেন ওই ঘরের মধ্যে, মহাপ্রভু আর থাকতে পারলেন না। সেই গম্ভীরার ঘর থেকে দৌড়ে বের হলেন, আর বের হয়ে সেই ধুলার মধ্যে গড়াগড়ি আর কেঁদে কেঁদে গৌর আমার বলছে, বলো বলো এমন ভক্ত কোথায় পাবো? চরণ ধুলি
যায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। আজ মাধুরী দেবীর নয়নের জলে কাদা হয়ে গেছে, আর সেই কাদার মধ্যে আজ গৌরহরি আমার গড়াগড়ি দিচ্ছে। আমরা চাইতে জানি না। মাধুরী দেবী একবারও বললেন না হে প্রভু মৃত্যুকালে আমায় দর্শন দাও, বললেন মৃত্যুকালে যেন তোমার নামটা কানে যায়। হে কৃষ্ণ ভক্ত, নামকে যদি ধরতে পারেন তাহলে নামই আপনার সঙ্গে এমনিতেই থাকবে। তাই নামকে ধরুন, কৃষ্ণকে ধরা লাগবে না, কৃষ্ণের নাম ধরুন। নাম ধরলে অনায়াসে কৃষ্ণ আপনার কাছে। স্বয়ং গৌরহরি আমার চলে আসলেন। মাধুরী দেবী কি ধরে দাঁড়িয়েছিলেন? বৃদ্ধ মানুষ, গায়ে কোনো শক্তি নেই, লাঠি ধরে দাঁড়িয়েছিলেন। মহাপ্রভু আজ মাধুরী দেবীর ভক্তি দেখে আনন্দে আর ধরে না, তাই প্রেমানন্দে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। প্রেমানন্দে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। প্রেমানন্দে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। প্রেমানন্দে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। প্রেমানন্দে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। আর বামে নাচে দেখো আমার প্রিয় গদাধর। বামে নাচে দেখো আমার প্রিয় গদাধর। ওখানে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। ওখানে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। আবার ডানে দেখো নৃত্য করে প্রভু নিত্যানন্দ। ডানে দেখো নৃত্য করে প্রভু নিত্যানন্দ। আবার মনের ওই আনন্দে নাচে প্রভু চৈতন্য। আবার মনের ওই আনন্দে নাচে প্রভু চৈতন্য। রায় রামানন্দ আর সর্বদা ভোলা। রায় রামানন্দ আর সর্বদা ভোলা। আর হরি হরি ধ্বনি করে ভগবানে জয় জয় ধ্বনি করে হরি হরি ধ্বনি করে শিখি মাইতি দেখো পুষ্প আনিয়া। শিখি মাইতি দেখো পুষ্প আনিয়া। আবার গৌরের ভজনে দেয় গায়া ছিটাইয়া। গৌরের ভজনে দেয় গায়া ছিটাইয়া। এত দেখি গৌরাঙ্গ হইল আমার। এত দেখি গৌরাঙ্গ হইল আমার। এই লীলা দর্শন করে আমার মহাপ্রভু অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলেন কেন জানেন? কারণ হলো
ওই যে বৃদ্ধ মাধুরী দেবী, তার হাতে কি ছিল? ওমা, শুকনো জায়গায় পড়ে যাওয়ার ভয় বেশি না কাদার মধ্যে পড়ে যাওয়ার ভয় বেশি? জোরে বলুন, কাদার মধ্যে। কিন্তু সেই মাধুরী দেবী কি করলেন জানেন তো? মাধুরী দেবী সেই কাদার মধ্যে লাঠি ফেলে দিয়ে, লাঠি নেই হাতে, দুই হাত তুলে মাধুরী দেবী নৃত্য করছে। এই দেখে মহাপ্রভু অবাক হয়ে গেছে। মহাপ্রভু বললেন, ও মাধুরী মা, তুমি আসবার সময় রাস্তায় লাঠি ভর দিয়ে দিয়ে আলেন। কথাটা মন দিয়ে শুনবে। আসবার সময় রাস্তায় লাঠি ভর দিয়ে দিয়ে আসলে কেন? বলে পড়ে যাব না, পড়ে যাওয়ার ভয়ে আমি লাঠিটায় ভর দিয়ে দিয়ে আসলাম। মহাপ্রভু বললে, এখন এই যে কাদার মধ্যে নৃত্য করছো, তোমার হাতে তো লাঠি নাই, তোমার ভয় করে না যদি পড়ে যাও? মাধুরী দেবী বললেন, গৌর, যদি রাস্তায় পড়ে যেতাম আমার উঠানোর কেউ ছিল না। আজ এইখানে যদি আমি পড়ে যাই, আজ জগৎ পিতা গৌর হরি আমার হাত ধরে উঠাবে। আজ যদি এইখানে আমি পড়ি, আমার ভয় নাই, কারণ আমাকে অন্য কেউ নয়, আজ জগতের সৃষ্টিকর্তা গৌর হরি আমাকে হাত ধরে উঠাবে। আর যদি একবার আমার গৌর হরি আমায় হাত ধরে উঠায়, এই ত্রিজগতে আর তার কোনো ভয় নাই। তাই মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর। জয় জয় উলুধ্বনি গাও না শিক্ষা দিলেন যে গৌর চরণে সমর্পণ করে তার আর কোনো ভয় নাই। তাই আজ আমরা দুটো জিনিস শিখলাম, গোবিন্দের কাছে কি চাইতে হবে, আর গোবিন্দের কাছে যদি সমর্পণ করেন আপনার ভয় নাই, প্রভুই আপনাকে আবার উঠাবেন। গোবিন্দ কেড়ে নেবে। এই ভক্তি জীবনে আসলে যারা এই ভক্তি পথে এসেছেন তাদের বারবার ভগবান কেড়ে নেবে। একটার পর একটা টাকা পয়সা, বিষয় আশয়, স্বামী স্ত্রী পুত্র স্বজন, একটার পর একটা কেড়ে নেবে। যারা ভগবানকে ডাকে তারা কোনোদিন সুখে থাকতে পারে না, তাদের একের পর এক বিপদ হয়, কিন্তু তারা ওই বিপদে কোনোদিন ভয় পায় না। তাদের ওই বিপদ মানে কি? তাদের বিপদ মানে গোবিন্দ পাওয়ার লক্ষণ। ভক্তের যত বিপদ হবে, গোবিন্দ গোলক থেকে তত ভক্তের দিকে সামনে এগিয়ে চলে আসবে। তাই বিপদে যেন তব নাম স্মরণ থাকে, এই মম প্রার্থনা। আদ্যকার এই ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে অংশু ওর জন্মদিন উপলক্ষে। অঙ্কিত মিত্র মিস্ত্রি অংশু ওর জন্মদিন উপলক্ষে আদ্যকার এই ভাগবত পাঠের আয়োজন। সর্বপ্রথম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাই ওর মাতা পিতার চরণে। ওর মাতা পিতা আমার শিষ্য, কিন্তু তাও গুরু হয়ে আমি তাদের চরণে প্রণাম জানাই। এমন মাতা পিতাই জগতে হওয়া উচিত। আমাদের সমাজে জন্মদিন হয়, জন্মদিন মানে কি? কতগুলো জীব হত্যা করো। জন্মদিন মানে মাংস আনো, পোল্ট্রি মুরগির মাংস আনো, খাসির মাংস আনো, রোস্ট রান্না করো, চিংড়ি মাছ নাকি ফ্রাই করো, কত কি জীব হত্যা করে আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করে। অনেকে বলে আমাদের শাস্ত্রে জন্মদিন পালন করার নিয়ম নাই। ভুল কথা। যদি জন্মদিন পালন করার নিয়ম না থাকে তাহলে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিন কি করেন? ওটা কি কৃষ্ণের জন্মদিন না? জোরে বলো। তাহলে কৃষ্ণের আবির্ভাব আমরা পালন করি না? করি না। তাহলে অবশ্যই আমাদের শাস্ত্রে জন্মদিন পালন করার নিয়ম আছে। তাহলে কেন আমরা জন্মাষ্টমী করি? আমার ওই জন্মাষ্টমীর দিন ভগবানের কাছে কি দেয়া হয়?
বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস কত কি রান্না করে গোবিন্দকে দেয়া হয়। আর ভক্তরা কি করে? ভগবানের মঙ্গল কামনার জন্য ব্রত পালন করে। এখনো অনেক মায়েরা আছে, তার সন্তানের জন্মদিনের দিন সে কিছু খায় না, সন্তানের মঙ্গলের জন্য গোবিন্দের কাছে উপবাস করে। অনেক মায়েরা আছে যারা শুদ্ধ সাত্বিক ভাবে পালন করে। আমাদের সনাতন ধর্মেও জন্মদিন পালন করার নিয়ম আছে, তবে ওই মাছ মাংস ওইসব খেয়ে, অনেক জায়গায় মদ খেয়ে লাফালাফি বেহাল্লাপানা গান বাজনা করে ওসব করে নয়। আজ এই অংশুর জীবনটা ধন্য, ওর পঞ্চম জন্মদিনে এতগুলো সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন হয়েছে। আজ এই ভক্তবৃন্দের আশীর্বাদে ওর জীবন পূর্ণ হয়ে যাবে। এখানে একটি প্রদীপ নিয়ে আসুন। এই জন্মদিন করলে একটা থালা সাজিয়ে নেবেন। ওই থালার মধ্যে একটি পূর্ণ জলের ঘট, ধান, দুর্বা, মঙ্গলিক জিনিসগুলো, কাঁচা হলুদ, একটি শিলা বা পাথর, আর অবশ্যই একটি প্রদীপ রাখতে হয়, ঘিয়ের প্রদীপ। হ্যাঁ, অনেকে কেক কাটেন জন্মদিনে। হ্যাঁ, সভ্যতার সাথে মিলে মিলে তো চলতে হয়। ভগবান ভীষ্মকে বারবার বলেছিলেন, ভীষ্ম যুগের সাথে তাল মিলিয়ে চলো, যুগের সাথে তাল মিলিয়ে চলো, কিন্তু ভীষ্ম চলেনি। কারো যদি কেক কাটতে ইচ্ছে করে, কেক কাটা আমাদের ধর্মের নিয়ম নেই। কেক কাটা আমাদের ধর্মের নিয়ম নেই। আমাদের ধর্মের নিয়ম হলো জন্মদিনে পরমান্ন রান্না করা। পরমান্ন মানে বোঝেন তো? আমরা জানি যাদের বরিশালে বলি মিষ্টান্ন বা পায়েস, পরমান্ন রান্না করতে হয়। জন্মদিনের দিন সন্তানের জন্য পরমান্ন রান্না করবে। সেই রান্নার মধ্যে কোনো ধরনের চিনি না ব্যবহার করে মিশ্রি ব্যবহার করতে হয়। ঘৃত মিশ্রি দ্বারা এবং কোনো জল না দিয়ে দুগ্ধ দ্বারা পরমান্ন প্রস্তুত করতে হয়। এবং সেই পরমান্ন সর্বপ্রথম তার পিতা পুত্রে বা কন্যা যা হোক সন্তানের মুখে তুলে দেবে। ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করবে। মঙ্গল ঘট ছেলের কপালে স্পর্শ করাবে। ওই প্রদীপ দিয়ে আরতি করানোর পরে সেই আরতি তাপ দিবে। ওই যে থালের মধ্যে বা একটা কুলোর মধ্যে প্রদীপ নিতে হয়, ও দিয়ে আরতি দেখিয়ে ওই তাপ সন্তানের মাথায় দিতে হয়। তাহলে ওর যত বিপদ আছে ওই প্রদীপের তাপে সব পুড়ে ধ্বংস হয়ে যায়। ওই মঙ্গল ঘরটা মাথায় ঠেকাতে হয়। ওর জীবনের যত অমঙ্গল আছে এক বছরে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। সন্তানের মাথায় ধান ও দুর্বাদি আশীর্বাদ করতে হয়। ধান হলো ধনের প্রতীক, তাই ধান দিলে ওর সৌভাগ্য ধন হয়। আর দুর্বা হলো আয়ুর প্রতীক, আর দুর্বা দিলে সন্তানের আয়ু বৃদ্ধি পায়। হ্যাঁ, এমনি ভাবে এই মাঙ্গলিক দ্রব্যগুলো দিয়ে তারপরে তাকে আশীর্বাদ করে পিতার উচিত সন্তানের মুখে পরমান্ন তুলে দেয়া। পরমান্ন কি আনা হয়েছে এখানে? হ্যাঁ, অবশ্যই একটু গোবিন্দের প্রসাদী পরমান্ন এনে ওর মুখে তুলে দিতে হবে। আর তারপরে যদি কারো কেক